কোয়ালিটিটা দেখো, তোমার মনে হবে তোমার নিজের খাতা। দেখতে পাচ্ছ নিজের খাতাতে যেমন করে তোমরা হাইলাইট করো, সেইভাবে হাইলাইটটাও মানে করতে পাবে। মানে তোমরা একদম কি বলবো, যে তোমাদের জাস্ট নোটটা পড়তে হবে, ছবি যেন তোমাদের মাথায় ঢুকে যায়। এই ডায়াগ্রামগুলো যদি তোমার কাছে যদি সবগুলো থাকে না, তাহলে তুমি দেখবে তোমার কাছে ইজিলি কিন্তু বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ হেলথের একদম প্লাস চিহ্ন, মানে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের মেডিকেল সিম্বল, সেই হিসাবে এখন চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তাজমহল, দেখতে পাচ্ছ মুঘল আসবে আর তাজমহল আসবে না, এটা হয় না। তাহলে ছবি তোমার কাছে নোটটা প্রিন্ট আউট থাকলে, আর যদি তুমি আমার ক্লাসগুলো করে নাও, ঝাড়খণ্ডের জন্য আর বাইরে কিছু পড়তে হবে না, কারণ তোমাদের ক্লাসটা এইভাবেই করানো হবে। যে নোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নোটের কোয়ালিটি এইরকম হচ্ছে আমাদের নোটের কোয়ালিটি, ঠিক আছে? আমার মনে হয় না কেউ দিতে পারবে। দেখতে পাচ্ছ। এবং ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে অনেকজনারই রিকোয়েস্টে একটা ভিডিও বানানো হচ্ছে, আর তার সাথে সাথে এই জেটেটের সিলেবাস নিয়ে এবং এই জেটেটের নোট তোমরা জানতে চাইছিলে যে স্যার জেটেটের নোট কিভাবে হয়। বিপিএসসি নোট তো দেখলাম, এসসিআরটি এনসিআরটির যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কি আমরা জেটেটের নোট পাবো? আর যারা যারা জেটেটে আমার অ্যাডমিশন নিয়েছো অ্যাপের মধ্যে, আর আমার কাছে নাম্বার নেই, অবশ্যই তারা আমাকে নাম্বারটা দিয়ে দিবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব, কারণ হয়তো কেউ কেউ বাদ গিয়েছে মনে হয়। এবার কথা হলো যে জেটেট 2026 সালে হবে, এর গ্যারান্টি দিতে পারবো। যদি বলা যায় ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি, এটাও হওয়ার পসিবিলিটি খুব হাই, কিন্তু কবে হবে এটা আমাদের মমতা ব্যানার্জি কিন্তু সেফগার্ড হিসাবে খেলবে, মানে ভোটের এমন আগে দেবে, হয়তো ফর্ম ফিল আপ হবে, খুব জোর তো হয়তো পরীক্ষাটা আদৌ নিতে পারে কি নিতে পারে না সেটা ওরাই জানে কি করবে, কারণ ওদের ভোট ব্যাংক নিয়ে কোনো গল্প নেই। কিন্তু ঝাড়খণ্ড টেট, যে টেট কিন্তু আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি যে নেবে। কেন নেবে? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাইকোর্টে এরা বলেছিল যে আমরা জেটেট মার্চের 31 তারিখের মধ্যে নেব, আর ওখানে বলেছে, ওরা বলেছে মানে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে তোমাদেরকে 31 মার্চের মধ্যে জেটেট নিতে হবে। তো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো কোনো কারণে যেহেতু এসএস মানে ঝাড়খণ্ড বোর্ড বা ঝাড়খণ্ড সরকারের যে কথা, কি কথা এসছে যে ঠিক আছে আমরা নেব, কিন্তু আমাদের মার্চের 15 তারিখ পর্যন্ত আমাদের 9, 10, 11, 12 এর বোর্ডের পরীক্ষা চলবে, তারপরে আমরা প্রক্রিয়াটা শুরু করব। তাহলে এই 15 দিনের মধ্যে নিতে পারবে কি নিতে পারবে না, তার থেকে বড় কথা হলো সে যদি মার্চের জায়গায় এপ্রিল হয়, সেটা আমাদের কোনো যায় আসে না। কিন্তু এই সিলেবাসটা নিয়ে কিন্তু আমাদের একটা জটিলতা রয়েছে, যে স্যার সিলেবাস কি, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, আমরা তো জীবনে জানি না। তো তাদের পিওয়াইকিউ মানে আগে যে টেটের পরীক্ষা হয়েছিল জেটেট, তার কোশ্চেনগুলো কোথায় পাবো? সবগুলো আমার কাছেই পাবে। এবং এর নোট কোয়ালিটিটা কি এবং সিলেবাসটা কি, সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। দেখো, এর সিলেবাস নিয়ে আমি এর আগে তোমাদেরকে বলেছি, এবং যারা জানো ঝাড়খণ্ড সম্বন্ধে, ওরা এখনো কিন্তু কোনো সিলেবাস দেয়নি। তাহলে আমরা সিলেবাসটা কি করে বলছি? আমরা সিলেবাসটা বলছি আগের তুলনায়, আগে যা যা ছিল এবং যেই নিয়ে সিলেবাস নিয়ে কথা হয়েছে ওদের, যে জেটেট তোমরা জানো আগে হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। তো সেই হিসাবে যে যেগুলো কারণে ওরা ক্যান্সেল করেছে, সেই হিসাবে কিন্তু আমরা সিলেবাসটা বলছি। এবং আহামরি কিছু তফাৎ হলেও কিন্তু তফাৎ হয়, মানে যদি তফাৎ হয় হালকা হতে পারে, না হলে খুব একটা তফাৎ হবে না। আমরা যেগুলো পড়াচ্ছি কি কি থাকছে, আমাদের এখানে কিন্তু সবই থাকছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জেটেট নয়। তুমি যদি 6, 8 এর ইকোনমিক্সও পড়তে হবে, তোমাকে পলিটি পড়তে হবে, তোমাকে ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, কম্পিউটার পড়তে হবে। আর্টসের জন্য বললাম, সায়েন্সের তো বুঝতে পারছো, সায়েন্স আছে। তো আমি আজকে তোমাদের যে আমরা পড়াচ্ছি তার কোয়ালিটি, নোট কোয়ালিটিগুলো দেখাচ্ছি। কেউ যদি বলে স্যার আমি ব্যাচ নেব না, শুধু নোট নেব, নোটটাও পাবে, কিন্তু আগে জাস্ট কোয়ালিটিটা দেখো। এই নোটের কোয়ালিটি যদি আগে দেখো, তাহলে কিন্তু মাথা খারাপ হবে। যে এগুলো হচ্ছে আমার অলরেডি এতগুলো নোট অলরেডি আমাদের চলে এসছে, সব হয়তো ক্লাস হয়নি, নোট আসছে, ক্লাস হচ্ছে। এবং আমি তোমাদের যেহেতু ঝাড়খণ্ডের পরীক্ষা, আমি 3টা ভাষাতেই নোট তৈরি করছি, এবং 3টা ভাষায় নোট কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে 3টা ভাষায় নোট হয়। প্রথমে আমরা চলে যাচ্ছি, দেখো একটা
বাংলায়, যেহেতু ওদের ইকোনমিক্স আছে, তাহলে দেখে নাও যে ইকোনমিক্সের নোটগুলো কি টাইপের হয় এবং বাংলার নোটটা তোমরা অবাক হয়ে যাবে যে নোট কোয়ালিটি দেখলে। কি হলো এটা? আচ্ছা দেখো, এই যে কোয়ালিটি দেখো, কোথা থেকে দেখাচ্ছি দেখো, এবং চ্যাপ্টার ধরে ধরে তোমরা একসাথে ব্যাচ না নিয়ে নোটটাও নিতে পারো। এই নোট যদি পড়ো না, আমি এইটুকু গ্যারান্টি বলবো, যদি নোট পড়ো আর তার সাথে সাথে আমার ক্লাসটা করো, যে টেটে আর কিচ্ছু লাগবে না, কারণ নোটটাকে ওইভাবেই বানানো হচ্ছে। এবং এই বাংলায় নোট কিন্তু ঝাড়খণ্ডের জন্য কেউ দিতে পারবে না, এইটুকু মাথায় রাখবে। কারণ আমি টাইপিস্ট দিয়ে কিন্তু আমাকে টাইপ করাতে হচ্ছে, তার জন্য আমি বলবো যে এই বাংলায় নোট কোথাও পাবে না। এবং এই বাংলার কোয়ালিটিটা দেখো, নোট হলে তো খালি হলো না, জাস্ট যে শুধু টাইপিং করেছে তা না, এবং এমসিকিউ থেকে শুরু করে দেখো, এমসিকিউর অ্যান্সার এবং প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছে। তার সাথে সাথে আমরা অন্য নোটে যাচ্ছি, দেখো এটা গেল, এটা গেল আমাদের। এবার চলে আসছে একটা ইংরেজি ভাষায় দেখি, যেটা আমাদের ইকোনমিক্সের, হ্যাঁ, পপুলেশন অ্যান্ড গ্রোথের যে ইকোনমিক্সের চ্যাপ্টার, সেখান থেকে আমরা ইংলিশ ভাষায় দেখছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কি লেখা আছে, যে টেট 2024। অ্যাকচুয়ালি এটা যেহেতু হেডিংটা ভুল হয়ে গেছে, তো এটা 25-26 বা 26 করতে হবে, কবে হবে ওই জন্য কিন্তু এটা আমারই ভুল, যেহেতু টাইপিস্টকে আমার 24 বলা দেওয়া হয়েছিল সেই হিসাবে, তো এটা ঠিক করে নেওয়া যাবে। তার সাথে সাথে আমাদের কোয়ালিটি দেখো। এবার ইকোনমিক্স 24 আর 26-এর মধ্যে কি আপডেট, জাস্ট খালি আমি ডেটাগুলো তো নতুন ডেটাগুলো তো আপডেট করেই দিয়েছি। কোয়ালিটিটা দেখো, তোমার মনে হবে তোমার নিজের খাতা, দেখতে পাচ্ছ নিজের খাতাতে যেমন করে তোমরা হাইলাইট করো, সেইভাবে হাইলাইটটাও মানে করতে পাবে। মানে তোমরা একদম কি বলবো, যে তোমাদের জাস্ট নোটটা পড়তে হবে, ছবি যেন তোমাদের মাথায় ঢুকে যায়। এই ডায়াগ্রামগুলো যদি তোমার কাছে যদি সবগুলো থাকে না, তাহলে তুমি দেখবে তোমার কাছে ইজিলি কিন্তু বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ হেলথের একদম প্লাস চিহ্ন, মানে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের মেডিকেল সিম্বল, সেই হিসাবে এখন চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখতেই পাচ্ছ এই কোয়ালিটি নোট, ইংলিশ ভাষা, বাংলা ভাষা এবং হিন্দি ভাষা। তুমি যদি কোর্স নাও তাহলে 3টা ভাষায় পাবে, হিন্দিতে, বাংলাতে আর ইংলিশে। এবং এগুলো আমরা ইকোনমিক্সে দেখলাম, ইকোনমিক্সে তোমরা হিন্দিতেও পাবে, এটা এরকম না খালি যে এটাতেই পাবে, হিন্দিতেও পাবে, সমস্যা নেই। একবার দেখে নাও, হিন্দিতেও দেখে নাও, হিন্দিটা কেন দেখবে না, কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমাকে করতে হচ্ছে। তার জন্য কেউ যদি, এবার দেখে নাও, এটা আবার ইংলিশ খুলে গেল, বাট ইংলিশের সেকেন্ড চ্যাপ্টারের নোট খুলে গেল, ঠিক আছে, সবই আছে, 3টা ভাষাই তোমরা পাবে, আমি দেখাচ্ছি। কোয়ালিটি দেখো, এই নোটের কোয়ালিটি যদি তোমরা কোথাও পাবে না, এইটুকু গ্যারান্টি বলবো। তার জন্য বলছি যে জেটেটের যদি ব্যাচ নাও নিতে পারো, ব্যাচ হচ্ছে আমাদের 1499 টাকা, ব্যাচ নিলে তো এর মধ্যে ভালো হবে না, কারণ আমি ওই নোটটা বুঝিয়ে দেবো, তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। আর তোমাকে কি করতে হবে, তার সাথে সাথে কিন্তু তোমাকে কিন্তু ক্লাসটা করে নিলেই হয়ে গেল। এবং তোমার যদি মনে হয় যে না আমি ব্যাচ নিতে পারবো না, তাহলে অবশ্যই আমি বলবো যে তোমরা ব্যাচ না নিলেও নোটটা নাও, কারণ নোটটার কোয়ালিটি দেখো। এবং হ্যাঁ, নোটটার দাম আমি বলছি, ওয়েট করো। এবার হিন্দির নোটটা দেখে নাও, মানে প্রত্যেকটা মানে প্রত্যেক নোটটা কমপ্লিট। তোমরা যদি আজকে পেমেন্ট করো, তোমরা 5 দিনের মধ্যে ফুল নোট পেয়ে যাবে। দেখো এই যে হিন্দি কোয়ালিটি, যারা যারা সংস্কৃতের, ওরা বলছে স্যার আমাদের হিন্দিটা ইংলিশের থেকে বেশি ভালো, তাহলে আমরা হিন্দি পড়বো, তাহলে তাদের জন্য কিন্তু হিন্দিটাও করা হচ্ছে, এবং তাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। এই কোয়ালিটি দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আর কত ভালো, মানে এর থেকে ভালো হবে না নোট, এইটুকু বলবো আমরা, ঠিক আছে। নেক্সট আর কি আছে দেখি। এবার আমরা তো ইকোনমিক্সের দেখলাম 3টা সাবজেক্টই, এবার অন্য সাবজেক্টে যাওয়া যাক। হিস্ট্রিতে দেখি, এবার ইন্ডিয়ান হিস্ট্রি সোর্স কি আছে দেখি। দেখো ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা যেগুলো পড়ি, আমাদের থেকে অনেকটা, এটা হিন্দি ভাষায় খুলেছে, প্রত্যেকটা ভাষায় পাবো আমরা, ঠিক আছে। এইরকম তোমরা নোট কোয়ালিটি পাবে, ঠিক আছে, একদম। আর ইতিহাসের কি ছবি দেবে আছে, যেগুলো মানে কাজের জিনিস, সেই জিনিসগুলোই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কষ্ট করে নোট বানানো, ঠিক আছে, এটা নয় খালি যে আমি নোট বিক্রি করছি, যেন তোমরা সবাই যেমন এস্টেট পাস করেছো ওই রকম যেন জেটেট পাস করো, সেটা আমি চাইবো। কারণ পরবর্তীতে আমাদের কিন্তু অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে ঝাড়খণ্ডের, অতএব এইটুকু বলবো যে জেটেট কিন্তু তোমরা পড়ো। এবং জেটেট কিন্তু একটা ভালো, বলেছিলাম এর আগের ভিডিওতে, 2026 কিন্তু ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগের দিক থেকে কিন্তু খুব ভালো দিক হতে চলেছে। তার জন্য এখন কিন্তু তোমাদের এটা পড়তেই হবে। এবং দেখো একটু ইতিহাস ভূগোল আমরা দেখি, ইতিহাস তো দেখলাম, আর কি দেখার আছে বলো, অন্য কিছু তোমাদের, যেমন সিডিপি।
এবং সিডিপি দেখে নাও, সিডিপিটাও আমি কিন্তু বাংলায় করে দেবো, সমস্যা নেই। সিডিপিও 3টা ভাষাই পাবে। এটা ইংলিশ ভাষা দেখতে পাচ্ছ তোমরা, এটা যে এটা হিন্দি ভাষা, এটা হচ্ছে তোমার সিডিপি, ঠিক আছে। এবং আরো কোয়ালিটি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো মুঘল, একবার মুঘলেরটা দেখে নাও, ভালো লাগবে ছবিগুলো, দেখতে পাচ্ছ তাজমহল দেখতে পাচ্ছ, মুঘল আসবে আর তাজমহল আসবে না, এটা হয় না। তাহলে ছবি তোমার কাছে নোটটা প্রিন্ট আউট থাকলে, আর যদি তুমি আমার ক্লাসগুলো করে নাও, ঝাড়খণ্ডের জন্য আর বাইরে কিছু পড়তে হবে না, কারণ তোমাদের ক্লাসটা এইভাবেই করানো হবে। যে নোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নোটের কোয়ালিটি এইরকম হচ্ছে আমাদের নোটের কোয়ালিটি, ঠিক আছে। আমার মনে হয় না কেউ দিতে পারবে, দেখতে পাচ্ছ। এবং ইউএস এর গল্প আছে, মানে কি দেখো ইউএস এর এই আছে, ফ্ল্যাগ আছে, মানে কি বলবো যে তোমাকে আর কোনো সমস্যা নেই। যদি জেটেড পাস করতে চাও, পুরো সিলেবাস ধরে ধরে কিন্তু তোমাদেরকে আমি এগুলো করাচ্ছি, ঠিক আছে। আর কি দেখবো আমরা, সিডিপি টিডিপি একটু দেখি, ইংলিশ গুলো, ব্যাংকিং মানি এক্সচেঞ্জ এগুলো আমরা তো অলরেডি জানি। মুঘল আছে, ইন্ডিয়ান, আচ্ছা এটাকে দেখি একবার। অলরেডি সব নোট আমার কাছে আসতে চলে শুরু হয়ে গেছে। তোমরা যদি কেউ পেমেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমরা 5 দিনের মধ্যে ফুল নোটটা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের, ঠিক আছে। মানে ছবি এবং নোট কথা বলবে, এইরকম নোট। তো যাই হোক, এই নোট অনেক হলো। এবার আমরা কিন্তু যাচ্ছি, কিন্তু কিসে যাব, এবার আমরা যাব পেইসে। যে কি করে এই নোটগুলো পাবো, এই নোটগুলো পাওয়ার জন্য তোমরা জানো যে তুমি যদি ব্যাচ নাও, আমি বলবো যেমন যারা বিপিএসসির ব্যাচ নাওনি, আজকের দিনে এই মক টেস্ট এটা ওটার জন্য যে টাকা খরচ করছো, আজকে যদি তোমার কাছে ব্যাচটা থাকে বিপিএসসির, তাহলে কিন্তু তুমি সব নোট পেয়ে যাচ্ছ একদম পুরো এইভাবে। আর আজকের দিনে তুমি যদি এই জেটেড ব্যাচ না নাও, ভাবলে যে আমি আজকের দিনে জেটেড এর যদি শুধু নোটটি যারা নিতে চাইছো, তাদের কিন্তু 899 টাকা। এবার এইটুকু দেখে চমকে যাওয়ার কিছু নেই যে 899 টাকায় নোট। দেখো কতগুলো সাবজেক্ট, হিন্দি গ্রামার পাবে, ইংলিশ প্যাডাগোগি পাবে, সব পাবে, কিন্তু ওগুলো দেখালাম না, সবই আছে। এবং হিন্দি, ইংলিশ, বাংলা, তারপরে তোমার ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, তারপর সিডিপি থেকে শুরু করে সব কিছু পাবে, এবং 3টা ভাষায় পাবে। তাহলে ইমাজিন করো কত কিছু করতে হচ্ছে। তার জন্য প্রাইসটা একটু বেশি হলো, বেশি 899। আর তোমরা যদি ব্যাচ নিতে চাও, যেটা সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সেটা হচ্ছে আমাদের 1499 টাকা। এবং তোমরা ভাববে যে এটা নেব, এটা নিলে কিন্তু কি হবে বলতো, পরবর্তীতে মক টেস্ট এটা হোক ওটা হোক আমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু অ্যাড হতে থাকে, কিন্তু তুমি এখানে কিচ্ছু পাচ্ছ না, ক্লাস পাচ্ছ না, লাইভ ক্লাস পাচ্ছ না, কোনো নোটে তোমার হয়তো বুঝতে পারলে না, তখন কি করবে? তার জন্য লাইভ ক্লাসটা কিন্তু দরকার। ওই জন্য বলবো যে যদি ক্লাস লাইভ নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই মানে এত টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করলে আমাদের ফোন করারও দরকার নেই, তোমরা এই নাম্বারে পেমেন্ট করে দাও, তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবে টিম। এই নাম্বারে তোমরা পেমেন্ট করে দিলেই কিন্তু গ্রুপে অ্যাড করে নেবে, 8337093619। এই নাম্বারে পেমেন্ট করলে কিন্তু তোমাদের এই গ্রুপ এই অ্যাডে মানে এই নোটগুলো প্রোভাইড করা হবে, এবং তোমাদের ব্যাচের মধ্যে কিন্তু এনরোল করা হয়ে যাবে। তাহলে আজকে এবার কথা হলো যে স্যার যদি সিলেবাস চেঞ্জ হয়, তার দায়িত্ব আমার। যদি সিলেবাস চেঞ্জ হয়, তাহলে আমি তাদেরকে নোট চেঞ্জ করে দেব এবং নতুন সিলেবাসের চেঞ্জ দেব। কিন্তু এইটুকু বলবো যে চেঞ্জ হলে, যেটা আমার সরকার ওরা একটা হিন্স দিচ্ছে যে চেঞ্জ হলো, আমরা 90% কিন্তু আগের সিলেবাসটাই রাখবো। তাহলে 10% চেঞ্জ হলে আমাদের কোনো যায় আসে না। অতএব আমরা তার জন্য নোটটা কিন্তু তোমাদেরকে চেঞ্জ করে দিতে পারবো, নতুন সিলেবাসের দেবো। অতএব আমাদের তো পড়া শুরু করতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের নোটটা এখন দরকার। তার জন্য এইটুকু বলবো যে তোমরা কিন্তু নোট নিয়ে, ক্লাস নিয়ে কিন্তু জেটেড এর জন্য শুরু করে দাও। তার জন্য, এবং জেটেড শুরু করে দিলে আপার প্রাইমারি কবে হবে তুমি কিন্তু বুঝতে পারছো না। তার জন্য জেটেড করে নিলে তোমার সিডিবি, তোমার ইংলিশ, তোমার বাংলা, এগুলো কিন্তু তোমার কিন্তু ভালো জায়গায় চলে যাবে। তো যারা যারা নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আজকে এইটুকু ছিল। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা কমেন্ট করো বা লাইক করো, সবাইকে বলবো। আর কালকে যেমন লাইভ ক্লাস হয়েছিলাম, এরকম আমরা আবার পরবর্তীতে লাইভ আসবো। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।